ভাবছি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ করব না। কি এগুলো ভাবছেন? একদমই ঠিক না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। যারা ভিডিওটা দেখছেন সকলকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ। আমি লিমা আক্তার আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ। প্রথমে আমি গরু মাংস, হলুদ গুঁড়ো 2 চা চামচ, লবণ পরিমাণ মতো, মরিচ গুঁড়ো 2 চা চামচ, আদা রসুন পেস্ট 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো সব একসাথে মিক্সড করে নিব, আর গরম মশলা তেল দিয়ে মাংসটা মিক্সড করে নিব। যারা নতুন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, অনেকেই হয়তো ভাবে যে খুললেই হয়তো বা ইনকাম, কিন্তু না, এখানেও আপনাকে শ্রম দিতে হয়, মানে ভিডিও কোয়ালিটিফুল সম্পূর্ণ করতে হয়। কারণ এখানে যতটা আপনি শ্রম দিবেন ততটাই সাফল্য। অনেকে আছে যে কমেন্টে গিয়ে ফলো টু ফলো ব্যাক, আমি আপনাকে ফলো দিয়েছি, অথবা আপনি ফলো ব্যাক দেন, অথবা 100% ফলো ব্যাক দিব, আপনি শুধু দিয়ে ডান লেখেন। এইসব কমেন্ট কি ওর পেজে গিয়ে করা ঠিক না। যার পেজে করছেন তারও ক্ষতি, নিজের পেজেরও ক্ষতি। এটা হয়তো বা ফেসবুক অবশ্যই জিনিসটা ফলো করে যে ফলো টু ফলো ব্যাক করে ফলোয়ার আনা, এই জিনিসটা একদম ঠিক না। অন্যের ভিডিও দেখে সুন্দর একটি কমেন্ট করে আসবেন, আর তাহলে আপনার পেজে গিয়ে অন্য সুন্দর একটি কমেন্ট করে আসবে। আলহামদুলিল্লাহ, আজকে ফেসবুক পেজে 1K ডান। তো সেই খুশিতে পরিবারের জন্য রান্না করলাম স্পেশাল রান্না। তো সেখানে গরু মাংস, চিকেন রোস্ট আর পোলাও রান্না করলাম। চিকেন রোস্টের জন্য প্রথমে পেঁয়াজগুলো ব্লেন্ডার করে, সাথে বাদাম ব্লেন্ডার করে তেলে ভালো করে ভাজা করে নিতে হবে। সেই সাথে আমি গরম মশলা দিয়ে দিব। এখানে আমি পোলাওটা বসিয়ে দেবো। পোলাওতে ঘি দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভাজা করে নিতে হবে। সেই সাথে গরম মশলা অ্যাড করব, আর আদা রসুন পেস্ট 1 চা চামচ অ্যাড করব। এটা দিয়ে সুন্দর করে পোলাওগুলি আর কি চালটা দিয়ে দিব। চালটা দিয়ে ভালো করে কষিয়ে সুন্দর করে পানিটা অ্যাড করব। পোলাওতে দুধটা অ্যাড করব, তাহলে পোলাওর ফ্লেভারটা একটু ভালো আসবে। আর যখন আমি ফেসবুক পেজ খুলবো চিন্তা করছি যে ইউটিউব চ্যানেল খুলবো, তখন আমাকে আমার রিলেটিভই অনেকেই বলেছে যে না, কি দরকার আছে, কেন খুলবে, কি কারণটা কি, অনেকেই মানে নানান কোয়েশ্চেন করেছে। তো যাই হোক, এটার জন্য বললাম নিজের যোগ্যতা দিয়ে প্রমাণ করতে হবে। সেই তুলনায় আপনারা আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আর এখানে আমি আর কি পেস্টটার মধ্যে আর কি চিকেন রাঁধুনি রোস্ট মশলাটা দিয়ে অ্যাড করলাম। এখানে আমি একটু সসটা অ্যাড করেছি রাঁধুনি মশলার সাথে, আর টক দইটা অ্যাড করেছি। তো টক দইটা অ্যাড করার পরে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। আর এখানে আমি চিকেনগুলো দিয়ে দিব। আর এদিকে আমার পোলাওটা হয়ে গেছে। চিকেনগুলো দিয়ে ভালো করে ভাজা করে নিলে সুন্দর করে চিকেনটা হয়ে যাবে। তো লাস্ট অবধি চিকেন রোস্টটা দেখাতে পারিনি, আমি খুবই দুঃখিত, কারেন্ট চলে গেছিলো তাই আর কি। আর আমার ভিডিও যাতে আপনাদের একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি এইভাবেই সাপোর্ট করে যাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন। আর আমাকে 1K ফলোয়ার পর্যন্ত নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।